হুজুরে পীর সাহেব মনে করি আমরা কেন বলেন তো? আপনারা সাধারণ জনগণ যারা আছেন আপনাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো বলবেন হুজুরে অনেক তাহাজ্জুদ পড়ে, এই কারণে, এটাই বলবেন। কিন্তু কোনো আলেমদেরকে জিজ্ঞাসা যদি করেন যে আচ্ছা আপনি বাংলাদেশের বড় বড় পীর সাহেবদেরকে, আপনারা কোনো আলেম যদি অন্য কাউকে পীর মনে করে তো আলেমকে জিজ্ঞাসা করবেন যে আপনারা এই দেশের হক্কানি পীরদেরকে কি বলে পীর বুঝেন, তখন আলেমদের জবাব হবে অমুকরে আমরা পীর মনে করি এ কারণে তিনি পাপ করে না, তিনি গুনাহ করে না, এই কারণে তাকে পীর মনে করি। কেউ বলবে না তিনি অনেক তাহাজ্জুদ পড়ে, এটা বলবে না। আলেমরা বলবে তিনি গুনাহ থেকে বাঁচে এই জন্য তিনি আল্লাহর ওলি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? তিনি বলেন মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। তাহলে বলেন তো, জবাব দেন, আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। আর আমাদের দেশে ওলি পাইছি, এই রমজানেও পাওয়া গেছে। রমজানে অনেক ওলি, মানে নাম ধরছে ওলি, এই ওলি রোজা রাখে না। জিজ্ঞাসা করছে সাংবাদিক, রোজা রাখেন না কেন? আমার পেটে অনেক পোকামাকড় আছে, এটা আল্লাহর সৃষ্টি, আমি রোজা না রাখলে তারা কষ্ট পাবে, এই জন্য হ্যাঁ রোজা রাখে না। ও হ্যাঁ রোজা রাখলে, উনি রোজা রাখলে ওই পোকামাকড়রা খাদ্য পাবে না। আল্লাহর সৃষ্টির কষ্ট দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? এই জন্য আমার পেটে যে মাখলুকগুলো আছে এগুলার কষ্ট দিতে চাই না, তাই আমি রোজা রাখি না, না হয় রোজা রাখতাম। মানে রোজা রাখলে পেটের ওই ছোট্ট পোকামাকড় কষ্ট পাবে, এই জন্য হ্যাঁ রোজা রাখে না। কি ডিজিটাল সিস্টেমের পীর! উনি পীর, ওনার মুরিদ আছে। উনি পীর, ওনার কি আছে? মুরিদ আছে। চিন্তা করছেন আপনি? এই জাতীয় কথা বলে যারা, এর মুরিদ আছে। তো উনি রোজা রাখে না কেন? পেটে যে মাখলুকগুলো আছে এরা কষ্ট পাবে, আমি যদি রোজা রাখি এই কষ্ট পাবে, এই জন্য হ্যাঁ রোজা রাখে না। যারা কষ্ট, আল্লাহর মাখলুক কষ্ট দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? চিন্তা করছেন নাকি? তো হেও তো পীর, হেও দাবি করে পীর। তাহলে আমরা আজকে একটা পীর হওয়ার শ্রেষ্ঠ একটা সুন্দর নিয়ম শিখে ফেলছি। বলেন তো কি? আল্লাহর ওলি খাঁটি পীর সে গুনাহ করে না, যে বাস পাপ থেকে বাঁচে, যে হারাম থেকে বাঁচে, যে সে আল্লাহর ওলি। এখানে আপনারা অনেকে আছেন হারাম থেকে বাঁচেন, পাপ থেকে বাঁচেন, যাদেরকে আমরা চিনি না, জানি না, আল্লাহর খাতায় সে ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর খাতায় সে ওলি, পাপ করে না, সে গুনাহ করে না, সে হারাম করে না, সে ওলি। এই গেল 7 নাম্বার কথা। আজকের আলোচনার এটা হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশটা গুরুত্বপূর্ণ, আমি প্রথম অংশটা আবার বলি। 1 নাম্বার নগদ পাপ ছেড়ে দেওয়া। 2 নাম্বার নতুন করে পাপের কাছে না যাওয়া। 3 নাম্বার কবিরা গুনাহ থেকে বাঁচা, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। 4 নাম্বার আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়, হারাম কাজ ছেড়ে দেওয়া। 5 নাম্বার কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে আমরা বলে বেড়াবো না, প্রয়োজনে একান্ত ব্যক্তিগত কোনো আল্লাহওয়ালা আলেম বা আমার মসজিদের ইমাম সাহেবরে আমি চুপি চুপি বিষয়টা জানাইতে পারি, আমি যেন এই গুনাহ থেকে বাঁচতে পারি, তিনি কোনো সবক দিবে। 6 নাম্বার যে কোনো গুনাহকে ইমানদার জানি কিসের মতো মনে করবে? পাহাড়ের মতো। আর পাপাচার কি মনে করবে? মাছির মতো। 7 নাম্বার বলেন তো আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ আমল কোনটা? মাশাআল্লাহ। এই হলো 7টা কথা। আজকের আলোচনার দ্বিতীয় অংশ, পাপ থেকে বাঁচার উপায়। এটা গুরুত্বপূর্ণ আলোচনা। পাপ থেকে বাঁচার 12টা উপায় বলবো আমি ইনশাল্লাহ সংক্ষেপে, বাস এরপর আলোচনাটা শেষ হয়ে যাবে। গরমকালে, রাতও ছোট, এত রাত হওয়া উচিত না, আসলে 11টার মধ্যে আলোচনা শেষ হয়ে যাওয়া উচিত ছিল এখন, যাই হোক। পাপ থেকে বাঁচার 12টা উপায় আমি সংক্ষেপে বলতেছি, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। 1 নাম্বার উপায়, আখেরাতের ফিকির তৈরি করা। বলেন তো কি করা? আখেরাতের ফিকির আনা আপনার মধ্যে। যেমন আমি, আপনারা চলেন আজকে কিছুক্ষণের জন্য আমরা আখেরাতের ফিকির আনি। এইভাবে এখন বাজে ঠিক আমার ঘড়িতে 11টা 34। আমি আগামীকাল 11টা 34 দুনিয়াতে থাকবো কিনা কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, আমি আগামীকাল 11টা 34 দুনিয়াতে থাকবো না, যদি না থাকি কি হবে? কি হবে? আমাকে আত্মীয় স্বজন কবরে রেখে আসবে। আচ্ছা, তারা কবরে রেখে চলে আসবে, হ্যাঁ চলে আসবে। তখন কি হবে? কি হবে? কবরে ফেরেশতা আসবে, আইসা আমাকে বসাবে, বসানোর পর আমাকে প্রশ্ন করবে, জবাব দিতে হবে। উত্তর সঠিক হলে আমার কবরের জীবন সুখময় হবে, উত্তর যদি সঠিক না হয় আমার কবরের জীবনটা হবে খুব দুঃখের। এই চিন্তা আনলাম যে আসলেই তো সত্য, আমি তো আগামীকাল 11টা 34 দুনিয়াতে না থাকতে পারি, এটা একদম সত্য কথা। আল্লাহ চাইলে কিছুক্ষণের মধ্যে আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিতে পারেন। আচ্ছা, আমি আগামীকাল যখন আমার আত্মীয় স্বজন আমাকে কবরে রেখে আসবে, রেখে আসার পর ওরা কি আমাকে ভুলে যাবে?
এই 3 দিন একটু আপনার নিয়ে কথাবার্তা বলবে, তাও আপনার ঘরের মানুষগুলা বলবে। 3-4 দিন পর আপনার গেঞ্জিটা, আপনার লুঙ্গিটা, এটা নিয়ে একটু আলোচনা হবে। এই 3-4-5-7 দিনের মধ্যে আপনার ঘরের লোকেরা সবাই যার যার কাজে লেগে যাবে। 1 বছর পরে হয়তো আপনার একটু মনে করবে, হ ওই দিন মারা গেছিল। এর মাঝে কোথায় আপনি, কিসের আরিফ বিন হাবিব ছিলেন না ছিলেন কেউ মনেও করবে না। খালাস, আপনি নাই, শেষ আপনি। এখন আমাদের জীবন, ও তুমি কিছু টাকা কামাই করছিলে, এগুলা কোথায় কোথায়? এগুলা দুনিয়াতে রাখছো, এগুলো নিয়ে ঝগড়া চলতেছে, তুমি কবরে। এগুলো আখেরাতের ফিকির তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা সাহাবীরা বলো তো, তোমাদের কাছে ওয়ারিসের সম্পদ বেশি প্রিয় না তোমাদের সম্পদ বেশি প্রিয়? বুঝেন, ওয়ারিসের সম্পদ আর আমার সম্পদ কোনটা বেশি প্রিয়? সাহাবীরা বললেন, হুজুর প্রত্যেকের কাছে নিজের সম্পদই বেশি প্রিয়, কারণ ওয়ারিস তো হবে সে মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগে তো ওয়ারিস হয় না, অতএব আমাদের সম্পদ আমাদের কাছে প্রিয়। নবীজি বললেন, আসলে প্রিয়? সাহাবীরা বললেন, হ্যাঁ। নবী বললেন, তাহলে সম্পদ ভালোভাবে কামাই করো নিজেরটা। এবার আল্লাহ রসুল বললেন, তোমার সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল। নবী বললেন, তোমার সম্পদ আমল, তোমরাই বলছো তোমাদের কাছে নিজেদের সম্পদ প্রিয়, তোমাদের সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল, আর তোমরাই বলছো তোমাদের সম্পদ বেশি প্রিয়, অতএব আমলটাই যেন বেশি প্রিয় হয়, কারণ কবরে তোমার সাথে আমল যাবে, মাল যাবে না, মাল ওয়ারিস পাবে। আর তোমরা বলছো ওয়ারিসের সম্পদের চেয়ে তোমাদেরটা বেশি প্রিয়, যেহেতু বেশি প্রিয় তো প্রিয় আমলটা বাড়ায়া দাও, এটাই তোমাদের সম্পদ, আর যেটা কামাই করতেছো এটা ওয়ারিসের সম্পদ। তাহলে আপনারা বলেন তো, আমার সম্পদ আমার কাছে বেশি প্রিয় না ওয়ারিসেরটা? বলেন তো, আমারটা। এখন আমি মরে যাওয়ার পরে সম্পদ আমার সাথে আছে না ওয়ারিসের কাছে? তাহলে আমার সাথে কবরে যাবে সম্পদ না আমল? তো নবীজি বলেন, তোমার সম্পদ আমল, ওয়ারিসের সম্পদ মাল। তোমার সম্পদ আমল, ওয়ারিসের সম্পদ মাল, অতএব আমলটা সুন্দর করো, এটাই কবরে তোমার সাথে যাবে। এই হলো আখেরাতের ফিকির তৈরি করা। এইভাবে করতে পারবো তো ইনশাআল্লাহ? আরো এইভাবে চিন্তা করতে পারেন। আচ্ছা, এখানে যারা আপনারা আছেন, মনে করেন আমরা জেনে ফেললাম যে আগামী 24 ঘন্টার মধ্যে মৃত্যু হবে, ডাক্তার জানাইছে ক্যান্সারের রোগী 24 ঘন্টার মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে, শরীর ড্যামেজ হয়ে যাবে, আস্তে আস্তে আপনি মৃত্যুবরণ করবেন, সর্বোচ্চ 24 ঘন্টা বেঁচে থাকতে পারেন, আমাদের কাছে এটা মনে হচ্ছে, বাকিটা আল্লাহ জানে, এটা ডাক্তার বলে দিলেন। তার এই 24টা ঘন্টা কেমন কাটবে বলেন তো? এই এলাকার সব মানুষ যদি ওরে গালি দেয়, কিচ্ছু বলবে না, পাল্টা দাও আরো গালি দাও, চুপচাপ থাকবে, হাসি মুখে বরণ করে নেবে, কারণ আমি তো থাকবো না, ওরা আমারে গালি দিলে কি হবে? বাবা অনেক ধমকাবে, আব্বা আরো ধমকান। মা অনেক ধমকাবে, আম্মা শেষবারের মতো ধমকায় নেন, মনে মনে বলবে না কাউকে। তাহলে আপনি একটু চিন্তা করেন, এইভাবে বাস্তব বিষয় হলো আমরা মৃত্যুটাকে স্মরণ না করার কারণে আমাদের দ্বারা ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ হয়ে যায়। তো বাস্তব কথা হলো, একটু পরে যে আমার মৃত্যু হবে না এটার কোনো নিশ্চয়তা নাই। রব তো বলেই দিয়েছেন যে কোনো সময় মৃত্যু হবে, অতএব আমার প্রত্যেকটা মুহূর্ত প্রস্তুত থাকা উচিত। একটু পরে কিন্তু আমি থাকবো না, তাহলে এখন কোন নামাজে? আমি জোহর নামাজে আছি, আচ্ছা আমার জীবনের শেষ জোহর হতে পারে এটা, হ্যাঁ। আমি আসরে আছি, আচ্ছা আমার জীবনের শেষ আসর হতে পারে। মাগরিব পর্যন্ত বেঁচে গেলাম, ও আচ্ছা আমার জীবনের শেষ মাগরিব হতে পারে এটা। এশা পর্যন্ত বেঁচে গেলাম, আমার জীবনের শেষ এশার নামাজ হতে পারে এটা। ফজর পর্যন্ত আমি বেঁচে গেলাম, আমার জীবনের শেষ ফজরের নামাজ হতে পারে এটা। এইভাবে আখেরাতের ফিকির একটা দিন তৈরি করে দেখেন আপনি। আমি তো বলছি আপনার জীবনের শ্রেষ্ঠ দিন এটাই হবে, দেখবেন গুনাহ করাতে মন চাইবে না, আপনার ভিতরে অন্য ধরনের মানসিকতা তৈরি হয়ে যাবে, আপনার দ্বারা গুনাহ সহজে হবে না, কারণ আপনার ভিতরে টেনশন, আচ্ছা বাস্তবিক আমি কালকে মারা গেলে শেষ, এই মুহূর্তে আমি থাকবো না, আমার সবাই কবর দিয়ে দিবে, আমার এই গুনাহের কত মোবাইল ইত্যাদি সব যাবে না, না সব দুনিয়াতে থাকবে। টেনশনটা আনেন না আপনি, দেখেন একদিনের জন্য আপনার জীবন কত সুন্দর হয়। এ হলো 1 নাম্বার, আখেরাতের ফিকির তৈরি করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যা স্থায়ী হবে এটা প্রাধান্য দাও, যা ক্ষণস্থায়ী এটার উপর প্রাধান্য দাও, যা স্থায়ী হবে। বলেন দুনিয়ার জীবন স্থায়ী না আখেরাতের জীবন স্থায়ী? নবী বলেন তাহলে চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও ক্ষণস্থায়ী জীবনের উপর। তাহলে 1 নাম্বার উপায় পাপ থেকে বাঁচার, আখেরাতের ফিকির অন্তরে তৈরি করা। 2 নাম্বার বলেন খাঁটি তওবা করা। কি করা? খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এখন কথা হলো খাঁটি তওবার কি শর্ত? মুখস্থ করে ফেলি, বলেন। তওবার 4টি শর্ত। 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ আর করব না। আবার বলি, 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে জেনে বুঝে এই গুনাহ আর করব না। 4, আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া। কেননা বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করতে হবে, আল্লাহ মাফ করবে না। 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ, বান্দার হক থেকে থাকলে এটা আদায় করে দিতে হবে। তাহলে 2 নাম্বার গুনাহ মাফের উপায় খাঁটি তওবা করা। ইবনে মাজার হাদিস 4250 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান তার মতো হয়ে যায়, লা যামবালা, যার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। তাহলে প্রিয় ভাইয়ারা, 2 নাম্বার খাঁটি তওবা করা। 3 নাম্বার, এটা আমরা আমল করি, বলেন ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ 2 বার বললাম, আমাদের গুনাহ ঝরে গেছে। সুবহানাল্লাহ। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই আয়াতে 4টা কথা। 1 নাম্বার, যাদের গুনাহ হয়ে যায়। 2 নাম্বার, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। 3 নাম্বার, আল্লাহর কাছে ক্ষমা চায়। 4 নাম্বার, জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহটা করে না। আল্লাহ বলেন, তো আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছে কে? আমিই তো মাফ করে দিব। তাহলে 4টা বিষয় আয়াতে জানলাম। গুনাহ হয়ে গেল, সাথে সাথে আল্লাহকে স্মরণ করলাম, সাথে সাথে ক্ষমা চাইলাম, সাথে সাথে এই নিয়ত করে ফেলবো আমি এটা আর করব না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। তাহলে ইস্তেগফার পড়া 3 নাম্বার উপায়।